ইরানের বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে আরও 20টি যুদ্ধ বিমান, তাও যেন তেন বিমান নয়। ইরানের বন্ধু রাশিয়া তৈরি সুখোই 35, অর্থাৎ ইরানের মলিন ধূসর আকাশ এবার নীল সুখোয়ের সুখে ভাসবে। চলতি বছরেই যে কোনো সময় ইরান এই 20টি যুদ্ধ বিমান হাতে পাবে। এতে ইরানের বিমান বাহিনী আগের চাইতে আরও অনেক বেশি শক্তিশালী হবে। এখন ইরানের শত্রুরা, বিশেষ করে আমেরিকা ও ইসরায়েল, ইরানের সঙ্গে বুঝে শুনে আচরণ করবে। বর্তমানে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চলছে, একটি শান্তি সমঝোতাও চলমান। এই ফাঁকে নিজের সব রকম সামরিক সক্ষমতা ইরান বাড়াচ্ছে। তার সঙ্গে বন্ধু রাশিয়ার দেওয়া যুদ্ধবিমান ইরানের শক্তি কয়েক গুণ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে। সুখোই 35 এমন যুদ্ধবিমান বা ফাইটার জেট যা শত্রুর এলাকার অনেক ভেতরে ঢুকে নিখুঁত আঘাত করতে সক্ষম। এছাড়া এই বিমান ছোট রানওয়ে থেকে ওঠানামা করতে পারে। এই বিশেষ ক্ষমতার কারণে সুখোই 35 বড় কোনো বিমান ঘাঁটি থেকে পরিচালনা করতে হয় না। ফলে যুদ্ধের মাঠে শত্রুর পক্ষে এই যুদ্ধ বিমানকে নিষ্ক্রিয় করা অত্যন্ত কঠিন। সুতরাং ইরানকে কেউ আবার বিরক্ত করলে তাদের ছাড়খাড় করে দেবে ইরান। এমনিতেই ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোকযাত্রায় অংশ নিয়ে ইরানের মানুষ ও সামরিক বাহিনীর মনে জেদ চেপে আছে। গণমাধ্যমগুলো বলছে, ইরান ইতিমধ্যে রাশিয়ার সুখোই 35-এর জন্য তার বিমান বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে। এই বিশেষ প্রশিক্ষণের আগে একটা অন্যরকম মহড়া ছিল ইরানের পাইলটদের জন্য। সেটা হচ্ছে 2023 সালের সেপ্টেম্বর মাসে ইরানের কাছে রাশিয়ার বানানো ইয়াভকোভলেভ ইয়াক-130 বিমান সরবরাহ করা হয়। এটা প্রশিক্ষণ বিমান। এতে বোঝা যায় ভবিষ্যতের কথা মাথায় রেখেই ইরান তার পাইলটদের সেভাবেই প্রস্তুত করছে। প্রিয় দর্শক, দ্য ওয়েব ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা আপনাদের কাছে বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিশ্লেষণ প্রতিদিন তুলে ধরছি। আপনারা কমেন্ট ও রিয়েক্ট করে আমাদের সঙ্গে থাকুন। তো যা বলছিলাম, রাশিয়ার কাছ থেকে ইরানের সামরিক সরঞ্জাম কেনার এই প্রক্রিয়া শুধু সুখোই 35 বিমানে সীমাবদ্ধ নয়। রুশ সামরিক সূত্রগুলো গত জুন মাসে জানিয়েছে, তেহরান মস্কোর কাছে আরও 12টি সুখোই 30 SM-2 ফাইটার জেটের অর্ডার দিয়েছে। 2027 সালের মাঝামাঝি সময়ে রাশিয়া থেকে ইরানে এই সরবরাহ শুরু হতে পারে। তথ্য বলছে, সুখোই 30 SM-2 মূলত সুখোই 35-এর চেয়ে কিছুটা কম জটিল। এটি তুলনামূলক সস্তা এবং রক্ষণাবেক্ষণ করা সহজ। তাতে কি, এই ফাইটার জেটের আক্রমণাত্মক মিশন এবং নতুন পাইলটদের অ্যাডভান্স প্রশিক্ষণের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর বলে বিবেচনা করা হয়। এটাও বলা হচ্ছে, ইরান রাশিয়ার পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান সুখোই Su-57 কেনারও চেষ্টা করছে। তবে এক্ষেত্রে কিছুটা সময় লাগবে। সম্ভবত 2030 সালের আগে ইরানের হাতে বিশেষ এই ফাইটার জেট পৌঁছানো সম্ভব নাও হতে পারে। কি দর্শক, এতক্ষণ তো সব আয়োজন দেখে আপনাদের মনে হচ্ছে না স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে ইরানের প্রথম কোনো অত্যাধুনিক যুদ্ধবিমান অর্জন করার এই ব্যাপারটি মধ্যপ্রাচ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? আমার তো মনে হচ্ছে, কারণ ইরানের বিমান বাহিনী এখনো এতটা শক্তিশালী নয়। ইরানের মূল শক্তি তার মিসাইল ও ড্রোন। সুতরাং রুশ এই যুদ্ধবিমান তার বিমান বাহিনীতে যুক্ত হলে ইরান তার নিজের আকাশ তো আরও সুরক্ষিত করতে পারবেই, শত্রুর এলাকায় গিয়ে লন্ডভন্ড করে দিয়ে আসতে পারবে শত্রুকে। প্রাথমিকভাবে এই বার্তা ইসরায়েলের জন্য। চাইলেই এখন ইসরায়েলের যুদ্ধবিমান ইরানে ঢুকে হামলা করতে পারবে না। তাকে 10 বার ভাবতে হবে। ইরানের প্রতিবেশী যেসব দেশে আমেরিকার বিমান ঘাঁটি আছে, সেই সব স্থান থেকেও আমেরিকা চাইলেই আগের মতো ইরানে ঢুকে হামলা করতে পারবে না, বিশেষ করে আমেরিকার বিমান বাহিনী। এমনকি ইরানের কাছে সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ থেকেও যুদ্ধ বিমান দিয়ে মাস্তানি করা সহজ হবে না। ইসরায়েল, মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র দেশ, সবাইকে বাড়তি সাবধানতা মেনে চলতে হবে। কেননা ইরান বরং উল্টো নিজের শত্রু এলাকায় ঢুকে বন্ধু রাশিয়ার তৈরি সুখোই 35 যুদ্ধবিমান দিয়ে হামলা চালাতে পারে। এই যুদ্ধবিমানের ঘটনা আরো অনেক বার্তা দিচ্ছে দর্শক। এই ঘটনা প্রমাণ করে যে আমেরিকা সহ পশ্চিমা নিষেধাজ্ঞা অকার্যকর। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে ড্রোন ও সামরিক প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে। এর প্রতিদান হিসেবে রাশিয়া ইরানকে তাদের অন্যতম সেরা এই যুদ্ধবিমান দিচ্ছে। এর ফলে বৈশ্বিক রাজনীতিতে এক শক্তিশালী অ্যান্টি ওয়েস্টার্ন বা পাশ্চাত্য বিরোধী ব্লক আরো মজবুত হলো। এবং ইরান সুখোই 35 হাতে পেলে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। ইসরায়েল ও তার বন্ধুরা আমেরিকার কাছ থেকে আরো উন্নত প্রযুক্তির অস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দাবি করবে, কিন্তু এত দ্রুত তার সরবরাহ করার সক্ষমতা আমেরিকার আপাতত নেই। তাছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো পারস্য উপসাগরের দেশগুলো ইরানের এই সক্ষমতা ও সামর্থ্যকে বেশ গুরুত্বের সঙ্গে দেখবে। তাছাড়া নিজেদের সুরক্ষায় পশ্চিমাদের উপর নির্ভরতা বাড়াতে পারে, অথবা আঞ্চলিক উত্তেজনা কমাতে ইরানের সঙ্গে
কূটনৈতিক সম্পর্ক বাড়াতে পারে।